শহীদ ক্ষুদিরাম বসুর একটা বিরল ছবি সম্বন্ধে ৫ বছর আগে একটা ইংরেজি লেখার বাংলা অনুবাদ ১৯০৮ তারিখে কলকাতা হাইকোর্টে তার বিচার চলাকালীন তোলা হয়েছিল বলে জানা যায়। ১৮ বছর বয়সী এই বিপ্লবীকে ১১ তারিখ ১৯০৮ তারিখে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করতে হয়েছিল। এই শহীদরা হাসিমুখে তাদের জীবন উৎসর্গ করেছিল যাতে আমরা একটি স্বাধীন দেশে জন্মগ্রহণ করতে পারি। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস বিশ্লেষণাত্মক মন দিয়ে অধ্যয়ন করলে আপনি নিশ্চিতভাবে জানতে পারবেন যে গান্ধীবাদীরা কিভাবে ক্ষুদিরাম, ভগৎ সিং প্রমুখ এবং আজাদ হিন্দ ফৌজের মতো হাজার হাজার বিপ্লবী যোদ্ধার আত্মত্যাগ লব্ধ স্বাধীনতা লাভের কৃতিত্বকে আত্মসাৎ করেছিল এবং তারপর মিথ্যা দাবি করে এসেছিল যে শ্রী মোহনদাস গান্ধী সত্যাগ্রহ এবং চরকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। সমস্ত সাধারণ জনগণকে জানানো প্রয়োজন কিভাবে দ্রুত গান্ধীবাদীরা অত্যন্ত চালাকির সাথে ভারতকে স্বাধীন করার কৃতিত্ব নিজেদের বলে চালাবার বা দেখাবার চেষ্টা করেছিল। ব্রিটিশদের জন্য এটা উত্তম প্রস্তাব ছিল, কারণ তারাও স্বীকার করতে অনিচ্ছুক ছিল যে সম্ভবত ভয়াবহ বিদ্রোহের ভয়ে ভীত হয়ে ১৯৪৭ খ্রিস্টাব্দে এত তাড়াহুড়া করে ভারত থেকে তাদের পলায়ন করতে হয়েছিল। স্বেচ্ছায় দেশত্যাগের এই আজগুবি গল্প তাদের সম্মান ও মর্যাদা রক্ষায় সহায়তা করেছিল। ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে যে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট রিচার্ড অ্যাটলি একজন অত্যন্ত সৎ ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি ছিলেন এবং তিনি ১৯৫৬ খ্রিস্টাব্দে ভারত সফরে এসে তিনি স্বীকার করেছিলেন যে ব্রিটিশরা ১৯৪৭ সালে প্রধানত আজাদ হিন্দ ফৌজ এবং সুভাষচন্দ্র বসুর জন্য ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হয়। একজন মার্কঘেঁষা ভারতীয় ইতিহাসবিদ যিনি এখন অক্সফোর্ডের নাফিল্ড কলেজে গবেষণারত ছিলেন, তিনি অ্যাটলির এই বক্তব্য সম্পর্কে সন্দিহান ছিলেন এবং তিনি ১৯৬০ সালে অক্সফোর্ডের নাফিল্ড কলেজে আর্ল ক্লিমেন্ট রিচার্ড অ্যাটলিকে দেখতে পেয়ে তাকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ক্লিমেন্ট রিচার্ড অ্যাটলি সেই ঐতিহাসিক শ্রী বরুণদের কাছেও এই একই বক্তব্যের পুনরাবৃত্তি করেছিলেন এবং সত্য কথা বলে স্বীকার করেছিলেন। ভাগ্যক্রমে সেই ঐতিহাসবিদ ডক্টর বরুণ দে ও পরে অ্যাটলির কাছ থেকে তার নিশ্চিতকরণ সম্পর্কে খবরের কাগজে লিখেছিলেন। ভারতের মুক্তি সংগ্রামের প্রকৃত ও সত্য ইতিহাস পুনরুদ্ধারের এই আন্দোলন অংশগ্রহণ করার জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক অনুরোধ জানাচ্ছি। কিন্তু দ্রুত দেশদ্রোহী ভারতীয় প্রচার করার চেষ্টা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা নাকি দেউলিয়া হয়ে গেছিল, তাই আমরা যদি তাদের ভারত ছেড়ে চলে যেতে বারণ করতাম তবুও তারা নাকি ভারত ছেড়ে যেতে বদ্ধপরিকর ছিল। যদিও ব্রিটিশরা সত্যিই দেউলিয়া হয়ে গিয়েছিল, তাদের তো বরঞ্চ নিজেদের দেউলিয়া অর্থনীতি পুনরুজ্জীবিত করার জন্য জুয়েল ইন দ্য ক্রাউন বা ব্রিটিশ সাম্রাজ্যের মুকুটে থাকা রত্ন ভারত থেকে অর্থ উপার্জন করার জন্য ভারতকে হাতছাড়া না করা এবং ভারত থেকে যাওয়াই মুক্তিসঙ্গত ছিল। এই সবই হচ্ছে ডিকমেন্টেড ফ্যাক্টস বা নথিভুক্ত তথ্য। এমনই কিছু ঐতিহাসিকও আজ সহজে প্রভাবিত হয়ে ভারতীয়দের ভুল বোঝাতে এই মিথ্যা প্রচারণা চালিয়েছেন যে ইংরেজ অনাথায় চলে যেত। দেউলিয়া ব্যক্তিরা কি কখনো ভারতবর্ষের মতো এমন একটা সোনার খনি ছেড়ে চলে যায় যে দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছিল? ব্রিটিশ যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যাটনি তো